সবাইকে আমার রান্নাঘরে স্বাগত। আজকে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো প্রথমে আমি ইলিশ মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর কচু শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আমি মাছের মাথাগুলোকে ভালো করে দুপিঠ ভেজে নেব। আর অন্যদিকে আমি কুকারে খানিকটা তেঁতুল দিয়ে নিয়েছি। এখন তেঁতুলগুলোকে ভালো করে চটকে নিচ্ছি। কচু শাক সেদ্ধ করার সময় আমি একটু করে তেঁতুল দিই, যাতে কোনো কুটকুটে ভাব থাকলে সেটা আর থাকবে না। তো এরপর আমি সব কচু শাকগুলোকে দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে একটা সিটি দিয়ে নেব। আর অন্যদিকে আমার মাছের মাথাগুলো প্রায় ভাজা হয়েই এসছে। তো আমি মাছের মাথাগুলো একটু করে উল্টে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে দুপিঠ লাল লাল করে ভেজে নেব। আর অন্যদিকে কচু শাকগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি ভালো করে, হাত দিয়ে চেপে চেপে যে এক্সেস জলগুলো ছিল সেগুলো আমি কচু শাক থেকে বার করে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কালো জিরে ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। তারপর একদম উনুনের আঁচটা কম করে এর মধ্যে আমি দিয়ে দেবো কচু শাকগুলো। কচু শাকগুলো সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই কচু শাকগুলো গ্যাসে মানে কড়াইয়ে দেবার সময় আপনারা আঁচটাকে সব একদম কমিয়ে রাখবেন। তো এরপর আমি কচু শাকগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ আর 2 চামচ মতো চিনি। আপনারা চিনিটা অ্যাভয়েডও করতে পারেন, বাট আমার কচু শাকে একটু চিনি দিতে ভালো লাগে। তো এরপর আমি আবারও ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো স্বাদ মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেমন খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন। তো এরপর আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো আমি একটু হাতে করে করে ছোটো করে ভেঙে নিয়েছি। তো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আপনার কিন্তু রান্নার কাজ মোটামুটি শেষ। এরপর আপনাকে খালি নাড়াচাড়া করতে হবে কচু শাকটা শুকোনোর জন্য। তো এরপর যখন দেখবেন কচু শাকটা নিচে কড়াইয়ে আটকে আটকে আসছে, তখন জানবেন আপনার কচু শাকটা শুকনো হয়ে এসছে। তো ব্যাস, এরপর নাড়াচাড়া করে কচু শাকটা শুকিয়ে নিলেই হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।